আসসালামু আলাইকুম বন্ধুরা, মুসলিমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি রাতের বা দুপুরের ভাত বেঁচে যাওয়া দিয়ে আমি ফ্রায়েড রাইস বা ভাত ভেজে দেখাবো। এইটা এত লোভনীয় হয় যে সবাই খেতে ভালোবাসবে। তার জন্য আমি কিছু সবজি নিয়েছি, অল্প একটু মটরশুঁটি নিয়েছি, একটু গাজর নিয়েছি, এরকম সব কুচিয়ে নিয়েছি। আমি একটু ক্যাপসিকাম এরকম কুচিয়ে নিয়েছি। আধখানা পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ থেকে। এইটা আমি পেরেস্তা বানিয়ে শেষে ব্যবহার করব। আমি একটা পেয়ালার এক পেয়ালা, একটু বড় পেয়ালার এক পেয়ালা ভাত হয়েছে, বেঁচে গেছে আমার। আমি এই দিয়েই এই ফ্রায়েড রাইসটা বানাবো বা ভাতটা ভেজে দেখাবো। আমি পেঁয়াজ পেরেস্তা বানিয়ে রেখে দিলাম। 1 টেবিল চামচ তেল দিয়েছি, তাতেই পেঁয়াজ পেরেস্তাটা বানিয়েছি। এবার এক এক করে ওই তেলেই সবজিগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে ভালোভাবে ভেজে নেব 1 মিনিটের জন্য। কাঁচা গন্ধটা চলে গেলে তাতে 4টের মতো গোলমরিচ দিয়েছি, গোটা গোলমরিচ দিয়ে সেইটাও 1 মিনিটের জন্য লো ফ্লেমে একটু ভাজবো। ভাজা হয়ে গেলে তাতে আমি একটু অল্প সবজির মতো নুন দিলাম, বেশি নুন দেবো না। এটা আমি সবজির মতো দেবো, ভাতে আবার পরে ভাতের জন্য দেবো। এইভাবে একটু নাড়াচাড়া করার পর আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আমি খুলে দেখলাম একটু সবজিটা এরকম নরম হবে, আবার গোটাও থাকবে আর নরম থাকবে, কারণ আমি ভাতটা দিয়ে ভাজবো। ভাতটা দিয়ে দিলাম, দিয়ে এবারে এইভাবে একটু সবজির সঙ্গে মিশিয়ে নেবো নেড়ে চেড়ে। এইভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই আমি লোয়েতে রেখেই সমস্ত কাজটা করব। এখনও গ্যাসের ফ্লেম লোয়েতেই আছে। এবার আমি ভাতের জন্য 1/2 চামচ নুন দিয়েছি, এতেই আমার নুনটা হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী নুন দেবেন। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে একটু ভাজবো 1 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে। 1 মিনিট ভাজার পর আমি 1 চামচ ঘি দিয়েছি আর 1/2 চামচ বিরিয়ানির মশলা দিয়েছি, যেটা গোটা মশলা বাজার থেকে কিনে আমি গুঁড়িয়ে নিয়েছি। সেই মশলাটাই আমি ব্যবহার করেছি 1/2 চামচ। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যেতে আমি তাতে 4 ফোঁটা কেওড়া জল দিয়েছি, দিয়ে সেইটাও ভালোভাবে মিশিয়ে দেবো। আমার রান্নাটা ভাত ভাজা হয়েই গেছে প্রায়। এবার আমি পেঁয়াজ পেরেস্তাটা ছড়িয়ে দিলাম, ভাত ভাজা হয়ে গেছে। দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর আমি পরিবেশন করে দেখাবো। এখন খুললাম 10 মিনিট পর, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই ভাত ভাজাটা এত সুন্দর হয় যে কেউ খেতে কাড়াকাড়ি ফেলে দেবে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, কেউ বুঝতেই পারবে না যে এইটা রাতের বা দুপুরের বাসি ভাত দিয়ে হয়েছে। দেখুন আমি একটা প্লেটে দেখাচ্ছি কত ঝরঝরে হয়েছে। এটা ঘরের চালের ভাত দিয়েই হয়েছে, নর্মাল যেই চাল আমরা খাই সেই চাল দিয়ে হয়েছে। আমি তাই একটু জোরে জোরেই নেড়েছি। এই ভাত ভেঙে যাবার কোনো ভয় হবে না, কারণ বিরিয়ানির চাল হলে ভেঙে যায়। এটা ঘরের ভাত দিয়ে হয়েছে, সেই জন্য এটা ভেঙে যাবার কোনো ভয় থাকে না। ভাজার পর প্রথমে আস্তে নাড়বেন, ভাজা হয়ে গেলে জোরে জোরে নাড়বেন। এইটা সব বাড়িতে বানিয়ে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না, না বললে যে এইটা বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি, রাতের বা দুপুরের বাসি ভাতের তৈরি। যদি কাউকে না বলেন সে বুঝতেই পারবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। খুদা হাফিজ।